শিশুদের হামে আক্রান্ত হওয়া নতুন কিছু নয়, তবে এই বছর ব্যাপক সংক্রমণের কারণ হিসেবে হামের সাথে অন্য কোনো ভাইরাস আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। যারা সুস্থ হয়ে যাচ্ছে তাদের দীর্ঘমেয়াদী কোনো সমস্যা না হলেও নিউমোনিয়ায় আক্রান্তদের জন্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ তাদের। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। হামে আক্রান্ত হয়ে যেসব শিশু মারা গেছে তাদের প্রায় সকলের বয়স 9 মাসের কম, অর্থাৎ তারা টিকার আওতায় আসেনি। এছাড়া অন্য জটিল রোগও ছিল। চিকিৎসকরা জানান, মায়ের কাছ থেকে পাওয়া পুষ্টির কারণে 9 মাস পর্যন্ত শিশু সুরক্ষিত থাকে। এজন্যই সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় হামের এমআর টিকা 9 মাস থেকে দেওয়ার সিদ্ধান্ত হয়। 9 মাস পর্যন্ত শিশুদের শরীরে একটা হামের প্রতিরোধ মায়ের শরীর থেকে আসে এবং সেখানে একটা অ্যান্টিবডি থাকে, যার জন্যে হামের যে ভাইরাসটা এটা শরীরে ঢুকে কোনো রোগের সৃষ্টি করে না। এই হিসাবেই কিন্তু হামের টিকাটা 9 মাসে দেওয়ার কথা এবং এটা আমাদের ইপিআই প্রোগ্রামে 9 মাসে হামের টিকা দেওয়াটা আছে। হামের এই প্রকোপের পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা জানার পরামর্শ দিয়েছেন এই জনস্বাস্থ্যবিদ। এটা তো এখন গবেষণার ব্যাপার, ভাইরাসগুলা টেস্ট করতে হবে, আইডিসিআর এটা করতে পারে যে এটা অন্য কোনো কিছু কিনা। তবে একটা জিনিস হইতে পারে যে ভাইরাস তো সবসময় তাদের নিজস্ব আদল বদলায়। এইবারকার এই ভাইরাসের তো মিউটেশন হয়ে এমন অবস্থা হয়তো হয়েছে যে এই মিজলস ভাইরাসই কিন্তু ওইটা আরও ছোট বাচ্চাদেরকে এফেক্ট করতেছে এবং এফেক্ট করাতেই এদের টিকা দেওয়ার আগেই তারা এফেক্টেড হয়ে তারা টিকতে পারে। তিনি বলেন, স্বাভাবিকভাবে হামে আক্রান্তদের দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হয় না, তবে যারা নিউমোনিয়ায় আক্রান্ত হয় তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। সাধারণত কোনো পরবর্তীতে লং টার্ম কোনো ইফেক্ট হয় না। যদি তার নিউমোনিয়া হয়ে থাকে, বাচ্চাটার নিউমোনিয়াটা ভালো হয়েছে, তাহলে হয়তো ফুসফুসের সমস্যা হইতে পারে, পরবর্তীতে অ্যাজমা, পরবর্তীতে শ্বাসকষ্ট ইত্যাদি এটা হইতে পারে। সুস্থ শিশুদের এখনই স্কুল বন্ধ না করে বাড়িতে হামে আক্রান্ত শিশু থাকলে তাকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।